আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ জুমার থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলতেছেন যে হাবিব, আমি আপনার উপর যে কিতাব নাজিল করলাম এটা মানুষের মঙ্গলের জন্যই নাজিল করেছি। সুবহানাল্লাহ। সত্যের বিধান আকারে কোরআনটা আমি নাজিল করছি। কোরআন শরীফ সত্যের বিধান না মিথ্যার বিধান? একটু আওয়াজ করে বলেন, কোরআন সত্যের বিধান না মিথ্যার বিধান? সত্যের বিধান। এ মুসলমান, কোরআনের মধ্যে আছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার কোরআনে আছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আছে না? পশু পাখি কীট পতঙ্গ কার তাসবিহ পাঠ করে? আপনারা আমার দিক তাকান। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন তাসবিহ। আমার ভাইরা, কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষ তরুলতা কার জিকির করে? একটু জোরে কন, একটু জোরে জবাব দেন। কার জিকির করে? সামনের লোক চুপ থাকেন, পিছনের লোকেরা বলেন তো কার জিকির করে? আল্লাহর জিকির করে। এবার সামনের লোকেরাও বলেন কার জিকির করে? এক হিন্দু আর এক মুসলিম, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ লেখেন, খুব খেয়াল করবেন, আমার প্রতিটি কথা বোঝার চেষ্টা করবেন। আমার বন্ধুগণ, হিন্দু আর মুসলিম দোনোজনে গাছের পাশে দিয়ে যাচ্ছে। গাছের ডালে একটা আকাশের উড়ন্ত পরেন্দা পাখি বইছে। গ্রাম দেশে পাখি মাঝে মধ্যে বসন্তর কুকিল ডাকে, ডাকে না? তোঁত তোঁত করে না? কি সুন্দর করে সিগন্যাল দেয়, তো এরকম করেনি? আপনারা শুনছেন? আমি কিন্তু শুনছি। ডাক দেয়, তো দেয় না? এর যদি আপনি ব্যাঙ্গান, হ্যাঁ আবার ডবল ব্যাঙ্গায় আপনি রুকব, তু কেউ কথা সত্য না মিথ্যা? তো মুসলিম আর হিন্দু একই ক্লাসের ছাত্র। হিন্দু মুসলমানকে বলতেছে, দোস্ত বলো তো, এই যে পাখিটা তু করতেছে কারে ডাকে? মুসলমান তার এলেম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী জবাব দিছে যে এই পাখিটা বলতেছেন আল্লাহ, রসুল, খোদা। কি? বা রসুল, খোদা ইত্যাদি। ওখানে সনাতন ধর্মের যে বেড়া, এ বেড়া কয় হ পাখি খায়া কাম পায় নাই, তোর আল্লাহরে ডাকবো। লাগলো নি খটকা? হ্যাঁ? এবার মুসলমান কয় আচ্ছা তুই কদি কি কইতেছে? হিন্দু লোকটা ডাক দিয়ে কয় পাখি কইতেছে হরে কৃষ্ণ রাধা। মুসলমান কয় না, হ্যাঁ কইতেছে আল্লাহ, খোদা। দুইজনের কলার ধরছে। ফট করে মুসলমান কয় এইভাবে বাকবিতনটা ঝগড়াঝাটি করা দরকার নাই। তৃতীয় যেই বেড়া যাইব সেই বেড়ারে জিগায় দেখবো, এই বেড়া যা করবো সেইটাই মাইনা নিব। আচ্ছা ঠিক আছে। ওখানে দুইজন যখন পিড়াপিড়ি লাগছে, তৃতীয় এক ব্যক্তি যাইতেছে, মাছ বিক্রি করে, মাছ বিক্রেতা। কি বিক্রি করে? সবাই কন, এখনো কেউ মাছ বিক্রি করলে রাগ করে না। এই দুই ছেলে ডাক দিয়ে কয় মাছওয়ালা চাচা, মাছওয়ালা চাচা একটু দাঁড়া। চাচা আপনি আমাদের একটা সুরাহা করে দেন। বলে কি সুরাহা? চাচা পাখিটা কইতাছে, আমি কইছি আমি মুসলমান, পাখি বলতেছে আল্লাহ, রসুল, খোদা। ও চাচা আমি সনাতন ধর্মের মানুষ, মূর্তি পূজা দেয়, আমি মূর্তি পূজা দিয়ে থাকি, আমার বাপ দাদার ধর্ম সনাতন ধর্ম। আমি কইছি পাখি কয় হরে কৃষ্ণ রাধা। মাছওয়ালায় চিন্তা করে আমি হইলাম বেড়ায় একটা, আর হেরা হইল দুইটা।
তো আমি যদি একজনের পক্ষে কই আর একজনের বিপক্ষে কই, তাহলে হ্যাঁ আমারে মারলে আর একজন ধরতো না, কারণ হেরা হেরা বন্ধু। অতএব হ্যাগোডার মধ্যে হেরা থাক, আমি আমারটা লয়ে থাই। চাচা চাচা কি কর বলেন তো, পাখি কি কর? হেরা মনে করছে হ্যাগো দুইজনের যে কোনো একটা কইব। হরে কৃষ্ণ রাধাও কয় না, আল্লাহ রসুল খোদাও কয় না। কয় তাইলে চাচা পাখি কি কইতাছে? কয় পাখি কইতাছে কই মাগুর বেদা। হ্যাঁ তো হ্যাডা লয়ে থায়, হ্যাঁ তো মাছওয়ালা। এই লিগে কইতাছে, কয় বাইস্তা পাখি কইতেছে কই মাগুর বেদা। যে নিয়ত করে বেড়ায় নিজের পক্ষের কথা কইছে, উল্টা হে নিয়ত হয়ে গেছে গা। দুইজনে মিলা ধরছে বেড়ার কলা। বেড়া তুই একলাই এক দলে গেছ গা, আমগো দলে নাই, লাগিয়া গেছে গা কিলা কিলি। ওহন কয় বাইস্তা বাইস্তা মাইরো না, থামো থামো। চতুর্থ যে ব্যক্তি আসবে ওই ব্যক্তির রায়টা আমরা মেনে নেব। এবার চতুর্থ আর একটা ব্যক্তি আইছে, ডাক দিয়ে কয় ভাইও ভাইও, এই বেটা আবার পেঁয়াজ রসুন বিক্রি করে। আর কি বিক্রি করে? যারা কয় পেঁয়াজ রসুন। তো পেঁয়াজ রসুনওয়ালারা ঠেকাইছে, কয় ভাই পাখি কইতেছে হরে কৃষ্ণ রাধা, আমি কইছি আল্লাহ রসুল খোদা, আর হ্যাঁ কইছে কই মাগুর বেদা। ভাই আমনে কনসে দিই পাখি কি কয়? হ্যাঁ কয় ওই আগের বেটার মতনে নিয়ত করে কয় আমি কারো পক্ষে দেখতাম না, আমি যেটা লইছি সেটা লই থাই। এইবার ফট করে পেঁয়াজ রসুন আলা কইয়া বইছে পাখি হরে কৃষ্ণ রাধাও কয় না, আল্লাহ রসুল খোদাও কয় না, কই মাগুর বেদাও কয় না। কয় তাইলে পাখি কি কয়? হ্যাঁ কয় পাখি কইতেছে পেঁয়াজ রসুন আদা। পেঁয়াজ রসুন আদা। দল বাড়ে না কমে? জোরে কয়। আমাকে বাংলাদেশেও কিন্তু ঠিক এইরকমই। এক দল কয় নবী গায়েবের মালিক, আর এক দল কয় নবী গায়েব জানে না। এক দল কয় নবী নূরের তৈরি, আর এক দল কয় নবী মাটির তৈরি। এক দল কয় নবী আমাদের মতন মানুষ, আর এক দল কয় না নবী মানুষ হইল আমাদের চাইতে উত্তম মানুষ। কথা বলেন। আবার কিছু কিছু দল আছে গাঞ্জাও খায়, মদও খায়, বিড়িও খায়, কত কিছু খায়। ওরা আবার খাদার সানে গানও গায়। যারা কথা কইবেন না মনে করবো তারা ওই দলের লোক। এই যুবক কথা কমু না, জোরে বলেন কমু না। আমি কইতাছি পাখির সুরহাটা দিতাছি, কিন্তু আগে আমার আগাইবার দেন। চলবো তো আপনি গো, নাকি ডরাইবার লইছে? ভয় পাইতেছেন? আমরা কি উইরাইছি নিহি? আমি ঢাকাইয়া পোলা, কথা বুঝবার পারছেন? আর আপনারা নরসিংদীর মানুষ। কিছুদিন পূর্বে নরসিংদী ঢাকার ভিতরেই ছিল। কথা বলেন ঠিক কিনা? আর এখনো কিন্তু ঢাকার সাথে একেবারে পুরোপুরি লাগাই না, বেশিক্ষণ সময় লাগে না, 1.5-2 ঘন্টা লাগে ঢাকার থেকে আইতে যাইতে। কথা বলেন। তাইলে আমার ভাইরা, আমরা উইরা ইসা জুইরা বসি নাই, কিন্তু আমাদের দেশে মুসলমানের টুপিদারি নিয়া লেবাসদারি কিছু শয়তান এই দেশের সরল মনা মানুষদেরকে ধোকা দিয়া বোকা বানাইয়া ইমান কিনে নিয়ে যাচ্ছে ভারতের দালাল হইয়া, আমেরিকার দালাল হইয়া, রাশিয়ার পাচারা গোলাম হইয়া, ভণ্ড তন্ত্র মন্ত্র জাহির করে, শিরক বিদআত করে, নারী পুরুষের জিকির একসাথে যৌথভাবে জায়েজ মনে করে হালাল পন্থা চালু করে দিয়া, অবৈধ পন্থা হালাল মনে করে দিয়া তারা ভণ্ডামো, শিরকি, গাদ্দারি, পোদ্দারি, জুয়াচুরি, বাটপারি করতেছে। আজকে যারা এই ধরনের কাজে লিপ্ত আছেন, এটা যত বড় জুব্বা পরুক, যত বড় দাড়ি রাখুক, যত বড় পেট মোটা হোক, এদের তদন্ত করলে বেরিয়ে আসবে এরাই হইতেছে রয়েলের দালাল, আমেরিকার দালাল, পশ্চিমা গোষ্ঠীর পা চাটা গোলাম। হে মুসলমান, আমি অসুস্থ মানুষ, আগে আগে আস্তে আস্তে আগাই। শক্তি কম, দুর্বল মানুষ, আস্তে আস্তে আগাই। কোনো ভয় আছে নাকি? পিছনে ভাইরা কি বলেন, ভয় আছে?
বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়, করো যদি ভয়। আসবে শুধু রক্ত আর জীবনের বিনিময়, আসবে শুধু রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়, করো যদি ভয়। যে লোকগুলো আস্তে আস্তে করবেন, দেখবেন আমাদের দেশে কিছু বেজির গুড় আবির্ভাব হয়েছে। বেজির গু, বুজুর্গ না, বেজির গু। কথা বলেন, কির গু? বেজির গু। সমাজে আলেমদেরকে ক্রিটিসাইজ করতেছে, মাদ্রাসা মসজিদ বন্ধ করার ষড়যন্ত্র চালাচ্ছে, আর হুজুরে ভাগরি মাথা দিয়া মসজিদের কোনাত বয়ে জিকির করতেছে। আন্দোলনে ডাক দিল, আন্দোলনে নামতে চায় না, কয় দূর, আমি আমার জিকির লয়ে থাই। হোনেন হুজুর, আপনি যে বুজুর্গিরি দেখাইতেছেন, এই বুজুর্গির 4 পয়সা দাম নাই। কিয়ামতের ময়দানে মুনাফিক এবং কাফেরদের যে সাজা হবে, আপনি হুজুরেরও সেই সাজা হবে, ইসলামী আন্দোলন না করার কারণে। আমি জানি আমার আর জীবনে দাওয়াত দিবেন না, না দিলেন, কিন্তু আজকে তো চান্স পাইছি। পিছনের ভাইরা কি বলেন, আসেন না যাইবেন? কে কে আসেন? দু হাত তুলে আল্লাহকে দেখান তো। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, হাত নামা। এটার সাথে আমি একমত না। ঘরে ঘরে জালো জালো কইলে হইতো না, কইতে হইব সংসদে জাল। চরমনায় পীর ডাক দিছে না যে পার্লামেন্টে কোরআনের বিধান চালু করতে হবে? কথা বলেন। তাহলে স্লোগানটা দিতে হইব, সংসদে আল কোরআনের আলো। হে মুসলমান, আমরা মৌলবীরা মাঠে ময়দানে যতই কুদাকুদি করি, সংসদ যদি কোরআনের বিল পাস না হয় তাহলে কোনো লাভ নাই। কথা কম। এটার বাস্তব উদাহরণ দেই, যারা ক্ষমতায় থাকে তারা সবই পারে। এই যে মেয়র সাহেব আলহাজ কামরুজ্জামান কামরুল সাহেব, তিনি যদি ইচ্ছা করে যে নরসিংদী পৌরসভা এলাকার সবার ঘরে ঘরে আমি শরবত পৌঁছাবো, এটা পারতো না? নরসিংদী পৌরসভার যে বড় পানির টাঙ্কি আছে, টাঙ্কির মুখটা খুলবো, খুললা খালি মদ ডাইলা দিব বা শরবত ডাইলা দিব, চিনি যা আছে সব মিলা দিলা ডাইলা টাইলা দিয়া গুটনু দিয়া কইব এবার সাপ্লাই দে। সাপ্লাই যখন দিব, দেখবেন নরসিংদীর ইমাম সাহেব যদি, কেন্দ্রীয় মসজিদে ইমাম সাহেব যদি ওযু করতে যায়, বিসমিল্লাহ কই যখন মুহের ভিতরে পানি দিব কুলি করার লাগিয়া, আর যখন মিডা মিডা লাগবো, তখন হুজুরে কইব সুবহানাল্লাহ, আজকে শরবত খাই যাচ্ছি। কথা কোন ঠিক না বেঠিক? আর মেয়র যদি কয় না, আমি গত সপ্তাহে শরবত খাওয়াইছি, এই সপ্তাহে শরবত খাওয়াইতাম না, মদ খাওয়ানো, পারতো না? খালি ওই টাঙ্কির মুখ কাটা খুলবো, টাঙ্কির মুখ কাটা খুললা মদ ডাইলা দিয়া গুটনি দিয়া কইব দে খাওয়া। আবার যখন সাপ্লাই দিব, ওই ইমাম সাহেব যদি আবার পূর্বের মতন উজু করবার যায়, দেখবেন মুহের ভিতরে ফানি মরিয়া করে যখন দিব, দিয়া কইব কি আজকে দিয়ে আমতামতা লাগতাছে। কথা কোন ঠিক না বেঠিক? অতএব যারা ক্ষমতায় আছে তাদের দ্বারা সব সম্ভব, এটার বাস্তব প্রমাণ হইল পিস টিভি তারা বন্ধ করতে পারছে। আজকে আমাদের সমাজে নারীদেরকে নষ্ট করা হচ্ছে, পারিবারিক কলহ বিদ্রোহ যন্ত্রণা ছড়িয়ে পড়তেছে। আমার বন্ধুগণ, স্টার জলসা জি বাংলার কারণে পার্লামেন্টে যারা আছে, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, তারা যদি জি বাংলা, স্টার জলসা সমস্ত প্রকার চ্যানেলগুলো যদি বন্ধ করে দেয়, আল্লাহর কসম এটা তাদের দ্বারা সম্ভব, আমাদের দ্বারা সম্ভব নয়। আমার এই কথার সাথে আপনারা একমত না দ্বিমত? যারা বলেন একমত না দ্বিমত? তাহলে আমি আবারও তাকবীর দিব, নারায়ে তাকবীর, আপনারা কইবেন আল্লাহু আকবার, যাতে যারা বাইরে আছে দোহানুবে গল্প করতেছে, হেরা যাতে কয় কি রে আজকে কি হইলো সওয়ালা, এমন একটা ভাব মোশানরি করে দিবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তুমি দেখো কেডায় তাকবীর দেয় না, যারা দাঁড়ায় রয়েছেন হেরাও কইবেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
দুই হাত এইভাবে জাকানি মারবেন, তাহলে ওয়াজ শুনতে টেস্ট লাগবো, বালা লাগবো, ইমান স্পিড পয়দা হইব, জুস পয়দা হয়ে দিব। নারায়ে তাকবীর, আল কোরআনের আদম, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, পরিবেশটা ঠিক হয়েছে না? আগে কেমন জানি সেরা বেড়া আছি, ওহন মোটামুটি একটা গোছানি হয়েছে নাকি কম? তো এইবার মনে আসেনি মাছ ওলাই কি কইলো, পেঁয়াজ রসুন ওলাই কি কইলো, পেঁয়াজ রসুন আদা, তিনজনে কয় তুই গাদার ঘরের গাদা। এইবার তিনজনে মিলে ধরছে মাছ এই পেঁয়াজ রসুন আলারে। পেঁয়াজ রসুন আলা কয় ভাই ভাই মারিস না, মারিস না ভাই, মারিস না ভাই। এভাবে ডাক দিয়ে কয় ভাই ৫৫ নম্বর যে আইব হ্যাঁ আমরা মাইনা নিমো। এইবার ৫৫ নম্বর আর এক বেড়ায় হ্যাঁ দই মুড়ি বিক্রি করে, দই মুড়ি চিনেন, দই মুড়ি বিক্রি করে। তো এই বেড়ারও ধরছে, সংক্ষেপ করে দেই, ডাক দিয়ে কয় ভাই কৌতো দেহি পাহি কি কয়, পাখি কি কয়, কয় তোমরা কি কইছো? কয় একজনে কইছে হরে কৃষ্ণ রাধা, আর একজন কইছে আল্লাহ রসুল খোদা, আমি কইছি পেঁয়াজ রসুন আদা, আর একজন কইছে কই মাগুর বেদা। মানে হ্যাঁ তোমরা একজনে একটা কইছো, আমি আবার আর একটা কমো, আমি আমারটাই কই। কয় তুমি কি কও, পাখি কি কয়? কয় আরে দই মুড়ি সাদা, দই মুড়ি সাদা। এইবার লাগিয়া গেছে গার কি আউলা ফাতাইলা। এই দিক দিয়ে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি আসতেছেন, আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ডাক দেখি কি ব্যাপার, ওখানে কি হইছে? মুসলমান সালাম দেওয়ার পরে ইমাম গাজ্জালী উত্তর দিলেন, আগে ইমাম গাজ্জালী সালাম দিচ্ছেন, মুসলমান উত্তর দিলেন, কয় হুজুর 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 আমরা এই বিপদে পড়ছি। এবার ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কয় তোমরা নিজেরা উত্তর দিতে গেছো দেখে এই পেশটা বাজছে, এটা তো আল্লাহর ব্যাপার, এই উত্তরটা তো আল্লাহ দিবে, তোমরা নিজেরা নিজেরা কইতে গেছো কেন? তো তোমরা দাঁড়াও, পাখি নিজের ঠোঁট দিয়া প্রমাণ করে দিব পাখি আসলে কার নাম নেয়। আল্লাহু আকবার। কথাটা মন থাকবো নি, কথাটা নোট করে রাখেন, মোনাজাতের আগে আমি এটা সমাধান দিবনি, আর একটু লম্বা তো এলাকা আমি আগে গেলাম না, এই কথাটা একটু মনে রাখেন আর কি, যে পাখি হুজুর কি কইছি এটা আমি আপনি করে জানাবো ইনশা ইনশা। আর আপনারা তো আমার চিনেন, আমি ফাঁকি দেওয়া বক্তা না, আমি ফিনিশিং দিয়ে যাবো ইনশা আল্লাহ। আল্লাহ পাক বললেন নবীজি এই কোরআন আমি নাজিল করছি সত্যের বিধান আকারে, এই কোরআন যারা মানবে তারা জান্নাতি, যারা মানবে না তারা জাহান্নামী। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শুনে আল্লাহু আকবার জোরে বলবেন, ঈমান তাজ হইব, গুনাহ মাফ হয়ে যাব, কোরআন আমার আপনার জন্য বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক্ক فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো,
এই মানুষদেরকে যে আল্লাহ রব্বুল আমিন সৃষ্টি করে দুনিয়া জমিনে পাঠাইলেন, ও বাজান এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে আল্লাহ রব্বুল আমিন আইন কানুন মানা বাদ দিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাতুজ্জবল সরস্বতী আফ্রোদতী, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার আগুনের পূজা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নানান মানুষ নানাবিধ শিরিক বিদাত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, ও বাজান, নানান মানুষ নানাবিধ শিরিক বিদাত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্যে আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত আমার মাওলা দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। এক নম্বরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নুন নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করে দিলেন। বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল, এই মানুষগুলি এই জন্যে আমি রব্বে কারীম যে কোরআন নাজিল করলাম, নবী গো, তাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আমিন জানায় দিলাম, এই কোরআন আমি আল্লাহ আপনার উপর নাজিল করেছি। আই গড ইজ রিভিল এফনভি। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহ রব্বুল আমিন আপনার উপর যে বিধান নাজিল করলাম, ওয়া নবী গো, এই কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, এটা লিন্নাস মানুষদের জন্য বিল হক সত্যের বিধান আকারে। নবীজি এই কোরআন যারা মানবে তারা জান্নাতি, এই কোরআন যারা মানবে না তারা জাহান্নামী। মুসলমান ভাইরা আমার, কোন কোরআন কারীম মানলে জান্নাতি, না মানলে আপনি জাহান্নামী। এই কোরআন সম্বন্ধে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, এই কোরআনুল কারীমের পক্ষে যারা থাকবে আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম তাদের জীবনের পরিচালক আমি আল্লাহ। আর যারা কোরআনের বিরোধিতা করবে তাদের জীবনের পরিচালক ইবলিস শয়তান। আমার আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বলেন, ও মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহ বললেন, নবী গো, এই কোরআনুল কারীমের পক্ষে যারা থাকবে আমি আল্লাহ রব্বুল আমিন তাদের জীবনের পরিচালক, আর এই কোরআনের বিরোধিতা যারা করবে আমি আল্লাহ বলে দিলাম তাদের জীবনের পরিচালক ইবলিস শয়তান। ভাইজান, লম্বা আমি করলাম না রে ভাই। কোন কোরআনুল কারীমের পক্ষে থাকলে আমার মাওলা জান্নাত দিয়ে দিবে, কোন কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ না করলে আল্লাহ জাহান্নামী বানিয়ে দিবে। এই কোরআন সম্বন্ধে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ রব্বুল আমিন এই কোরআন খানা আমি আল্লাহ আপনার জন্যে, ওয়ালি কওমিকা আপনার জাতির জন্যে আমি আল্লাহ রব্বুল আমিন মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, গোলাম শুনে নাও, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আওয়াজ দিয়ে
বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাজান, আমার বক্তব্যে, আমার বয়ানে, আমার ওয়াজে একটু সময় দেওয়া লাগবে বাবা। আমি যতই অসুস্থ বলি, যতই বিমারি বলি, আমি কিন্তু একটু সময় নিয়ে ওয়াজ করি রে বাবা। পারাপারি করলে কিন্তু আপনি ব্যর্থ হয়ে যাবেন না, হারায় যাইবেন। আপনি আমার বন্ধুগণ সিদ্ধান্তহীনতায় ভুগবেন না, আপনি আমার ইন্টারভিউ নিবেন না। ওয়াজ ভালো হইলে নরসিংদী জেলায় ভালো ভালো দাওয়াত দেব। এ মুসলমান, আল্লাহর কসম করে বলি, মাইক এই নিউতে সামনে নেই নাই, ওয়াজ ভালো করতে পারলে এই এলাকায় বেশি বেশি দাওয়াত পাবো। বাজান রে, দাওয়াতের এখন আর অভাব হয় না। জুবাইর আনসারী হুজুরের, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর, হাবিবুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, আব্দুল খালেক শরীয়তপুরীর এখন আর দাওয়াত খুঁজতে হয় না, বরঞ্চ পৃথিবীর মুসলিম কান্ট্রির দাওয়াতগুলো এই সমস্ত বক্তাদেরকে খুঁজে খুঁজে বেড়ায়। ওহনারে এক দাওয়াত খুঁজুন লাগে না, দাওয়াত তুই খালি আঙ্গ খুঁজে। রিজিকের মালিক কেডা? জবান, রিজিকের মালিক কেডা? ইজ্জতের মালিক আরো জোরে বলেন কেডা? ভাইরা আমার, কোন ফকর করতেছি না, লা ফকর। কেন অহংকার করো বাপ? পুরা চোখের পানি দেখেন, পালাইতে পারেন কিনা গো বন্ধু? এ মুসলমান, সাংঘাতিক একটা তথ্য আমি আপনাদেরকে জানাবো। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, এই কোরআন আমি আল্লাহ আপনার জন্য, ওয়ালি কওমিক, আপনার জাতির জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম। কোন কোরআনুল কারীমের পক্ষে থাকলে আপনি জান্নাতি, কোন কোরআনের বিরোধিতা করলে আপনি জাহান্নামী। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, এ কোরআন আমার, এ কোরআন নাজিল করছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ বাজাও, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন নাযিল করেছে। এই কোরআনুল কারীম যার উপরে নাযিল হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন তাকে হেফাজত করছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই কোরআন দুনিয়াতে যারা মানবে তাদেরকে হেফাজত করবে কে? আরো জোরে বলেন কে? আর একবার বলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআন যেই নবীর উপর নাযিল হইছে, এই নবীর নাম অনেকে কাইট্টা ভালাইতে চাইছি। আপনারা বলেন তো দেখি, মুহাম্মদ নবীর নামের প্রশংসা কি শেষ হইছে নাকি? জোরে বলেন, কেউ শেষ করতে পারছেন? না না, কেউ শেষ করতে পারেন নাই। বন্ধুগণ, আজকের দিনটার নাম হলো রবিবার। এই রবিবারটা খ্রিস্টানদের কাছে বড় দিন, রবিবারটা খ্রিস্টানদের কাছে মহা সম্মানের দিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, খ্রিস্টীয় ধর্ম যাজক, খ্রিস্টানদের পাদ্রী, আমার বন্ধুগণ খুব অহংকার করেছে। প্লিজ আমার দিক তাকান, দিকটা নরম করে দিবেন। আর আজকে আমার বাংলাদেশে খ্রিস্টানদের ষড়যন্ত্রই কিন্তু চলতেছি। শুধু বাংলাদেশে নয়, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের উপরে নির্বিচারে গুলি চালাইতেছি, তাদেরকে হত্যা করতেছি, তাদেরকে জব করতেছি, তাদেরকে মারিয়া ফালাইতেছি, একটি মাত্র কারণ, খ্রিস্টানদের ষড়যন্ত্র। কথা বলেন ঠিক না বেঠি? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলাবো তালা। বলেন, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে। কি হবে? আপনারা কি ডরান নাকি? তাহলে একটু একটু বিধর্মীদেরকে একটু একটু ভয় লাগায় দেন না। আমরা তো মুসলমান, আমরা ভয় পাই কাকে? যুবক ভাইরা তোরা বলেন কাকে? আল্লাহর গোলাম হয়ে বলেন না, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলাবো তালা। বলেন, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে। হক তো আসছে, বাতিল তো কাঁপছে, হক তো আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে, ছিনিয়ে নিবে তোদের জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে।
জোরে পালালে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলাবো তালা। আজকে ব্রিটিশদের দালালদের, খ্রিস্টানদের পাচারা গোলামদের, আমেরিকার দালালদের, রাশিয়ার পাচারা গোলামদের জানিয়ে দিতে চান, যারা মাদ্রাসা বিরোধী, যারা ইসলাম বিরোধী, যারা হক্কানি পীর মাশায়েখ বিরোধী, যারা টুপি দাড়ি বিরোধী, যারা কোরআন হাদিস বিরোধী, তাদেরকে জানিয়ে দেন আমরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে জীবন দিতে প্রস্তুত আছি। কোন নাস্তিকের ভয়, মুরতাদের ভয়, কাদিনীর ভয় ইসলামী আন্দোলন থেকে পিছপা হতে রাজি নয়। আমার ভাইরা কিছু লোক স্লোগান দিতে ডরায়, ডরায় না? কিছু লোক স্লোগান দিতে ডরায়। আলেমদের পক্ষে কথা কইলে কি জিব্বা কেউ কাটতে লয়ে দিব? হ্যাঁ, আলেমুল আমার পক্ষে থাকা দরকার আছে না নাই? কেডা কেডা থাকতে রাজি আছে? দুই হাত তুলে দেখানছে দেখি। নারায়ে তাকবীর, হাত নামান যারা আলেমদের পক্ষে থাকে। আমার বন্ধুগণ, হক্কানি আলেম মুফতি ফজলুল হক আমির রহমতুল্লাহ আলাইহি, হক্কানি আলেম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, হক্কানি আলেম সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব মরহুম চরমনে রহমতুল্লাহ আলাইহি, কথা বলেন ঠিক কিনা? তাদের ইতিহাস খুলে দেখেন, তারা ফাঁসির দড়ি গলায় নিতে রাজি, কিন্তু বাতিলের কাছে আমার বন্ধুগণ হক পথে থেকে বাতিলের লাল চোখ দেখে তারা কখনো ভয় পায় নাই। ভয় পেয়েছে? কিন্তু আজকে আমাদের অনেক জাতি ভাই চাকরির ডরে কথা কইতে চায় না। চাকরির ডরে, চাকরির ডরে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। অনেকে কয় না, ও চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দি আল্লাহ কি? সবাই বলেন না যুবক ভাইরা, কি হবে ধোকা দি আল্লাহ কি? বলেন বলেন, কি হবে ধোকা দি? জোরে, কি হবে ধোকা দি? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকি পড়ে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পড়ে? মসজিদের কোনায় বসে জিকির যত করো কষে। একদল আছে না, আছে না? হেরা আবার জিকির করে, কি জিকির করে জানেননি? নমাজে খারাইছে, ফরজ নমাজে খারাইছে, হঠাৎ করে ঠাক 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 কইতন দেখে কি এরম করস কে? কয় আঙ্গ বিতে ভাই দেয় বসে। সোরার হো সোরা, তুই খারাইছ তো আল্লাহর সামনে। একদল আছেন এরকম বন্ড, যারা বলেন আছে না? আমনগো নরসিংদী মনে নাই? দেখবেন গাঁজা খায় আর কি কায়দা করে কয়, খাজা তোমার নামে টানে লেগাজা দিল হইয়া যায় তাজা গা দয়াল। দয়াল তোমার নামে টানে লেগাজা দিল হয়ে যায় তাজা। হায় আমার গাঁজা না টানার কারণে নিদানে দিও না গো সাজা দয়াল খাজা। ওরার ঘরে সোরা না, গাঁজা খাওয়া বলে যায় কেমনে? কয় গাইন জবর গা, জাল জবর যা, খা জবর খা, গাঁজা খা। গু খাইতে পারস না? গুও তো খাওয়া যায় তগ লাগিয়া। কথা কন ঠিক না ব্যাঠি? হেরা বানান করে গাইন জবর গা, জাল জবর যা, খা জবর খা, গাঁজা খা। আমরাও বানান করে দিতেছি গাইন পেজ গু, খা জবর খা, গুও খা। ভাই রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? আরে পীর কারে কয় আপনি যাইয়েন? জীবনের মোড় ঘুরে যায় 3 দিনের এই বয়ানে। যদি পেতে চাও যাও না ভাইয়া চরমনাইয়ের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? জীবনের মোড় ঘুরে যায় 3 দিনের এই বয়ানে। যদি তুমি মুর্শিদ দেখিতে চাও যাও না তুমি চরমনাইয়ের ময়দানে। কথা বলেন ঠিক কিনা?
হক পীর এখনো আছে বিদায় দুনিয়া টিকে আছে। এ মুসলমান, চরমনায় বুঝি না, সরসিনা বুঝি না, পুরপুরা বুঝি না, উজানি বুঝি না, আমি রহমতুল্লাহ বুঝি না, আমার বন্ধুগণ, যে আলেম হকের পক্ষে ডাক দিবে নিজের জীবন বাজি রেখে ইসলামী আন্দোলন করবই করব, কোন প্রকার বাধা প্রতিবন্ধকতা মানব না। রাজি আছেন আপনারা? সবাই রাজি আছেন? কেউ আপনি কি বিরক্ত লাগতেছে? এই আর আধা ঘন্টা খানিক ওয়াজ করলে কষ্ট হইব? কতক্ষণ? কতক্ষণ? 3 ঘন্টা? আচ্ছা আপনারা থাকেন, দেখি আমি কিছুক্ষণ কয়ে যাইয়া। তো খ্রিস্টানদের কাছে বড়দিনের নাম কি? জোরে ক। রবিবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের পক্ষে থাকলে আল্লাহ রব্বুল আমিন জান্নাত দিয়ে দিবে। এই কোরআনের বিরোধিতা করলে আল্লাহ পাক আপনাকে জাহান্নামী করে দিবে। ভাই গো, দিলটা নরম করে দিবেন। মোবাইল থাকলে আপনি রেকর্ড করে নেন, আমি পয়েন্টে পয়েন্টে কথাটা আগায় নিই। ও বাজান, কেন আপনি ইসলাম মানবেন না? বন্ধু, এই খ্রিস্টানদের ষড়যন্ত্র চলতেছে। খ্রিস্টান পাদ্রী যখন কিতাব পড়ল রবিবারে, আমার বন্ধুগণ তার ধর্মের প্রশংসা নেওয়ার জন্যে, বন্ধু কিতাব খুলে নজর করে দেখে কিতাবের মধ্যে আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আমার আল্লাহ তার জায়গায় দিয়া দিছে। একটু খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুরব্বী বাবারা, এইবার যখন 4 জায়গায় নবী মুহাম্মদের প্রশংসা দেখলো, খ্রিস্টান পাদ্রী আস্তে করে 4টা পৃষ্ঠা সিরিয়া ফলাইলো। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে কয়, রাখতাম না, রাখতাম না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের প্রশংসা আমি এই জায়গায় রাখতাম না। বন্ধু খুব খেয়াল করবেন, আমার মুসলমান ভাইরারে আমার, একটু দিলটা নরম করে দেন গো বাবা। আমি আজকেও কিতাবটা স্টাডি করেছি। আফগানিস্তান আমি আল্লাহকে দেখেছি। আমার বন্ধুগণ, এইরকম একটা গ্রন্থ বাংলার জমিনে আছে, আপনারা স্টাডি করে দেখবেন। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। আমার বন্ধুগণ, এই গ্রন্থটার নাম ভাইজান, যুগে যুগে খ্রিস্টানরা বহু ষড়যন্ত্র করেছে, কিন্তু তারা কোথাও কোনোদিন জয়লাভ করতে পারে নাই। মুসলমান বাজান, আফগানিস্তানের সাথে যখন রাশিয়ার সৈন্যদের যুদ্ধ শুরু হয়ে গেছে, রাশিয়া যখন আমার বন্ধুগণ যুদ্ধ চালাইছিল, ভাই গো, রাশিয়ান সৈন্যরা মুসলমানদেরকে খালি মারতো, হত্যা করতো। আমার ভাইরা, দিলটা নরম করে দিবেন, একটা ফোঁটা চোখের পানি পড়ে কিনা। বন্ধু, রাশিয়ান সৈন্য ক্যাপ্টেন লিডার ঘোষণা করে দিয়েছে, ঘুরে ঘুরে তালেবানের গোষ্ঠীরা, মুসলমানের গোষ্ঠীরা, আল্লাহর গোষ্ঠীরা, লা ইলাহা ইল্লাল্লাহর ওয়ারিসরা, কোরআনের ওয়ারিসরা, যার যার ঘর থেকে তোমরা সরে যাও, আমরা কিছুক্ষণের মধ্যে বোমা মেরে তোমাদেরকে শেষ করে দেব, আমরা তোমাদের ঘর বাড়ি জ্বালায় দেব। বন্ধু, এইরকম বক্তব্য শুনিও যার যার মতন সবাই চলে এসে, কিন্তু বাদান হাফেজ কোরআন দেখেন আল্লাহ পাক কেমনি কোরআন হেফাজত করে। একজন হাফেজ কোরআন, নাম তার আব্দুর রহমান। এই হাফেজ আব্দুর রহমান অন্ধ মানুষ, চোখে দেখে না। বন্ধু, কেউ তার নিয়ে যায় না। হাফেজ আব্দুর রহমান পাগড়ি মাথায় দিয়া, কোরআনের একটা কপি বুকে ঝুলাইয়া হাফেজ আব্দুর রহমান রওনা দিয়েছে, রাজ্যটা ছেড়ে দিবে। মাটিতে কদম কদম আগায় আগায় হাঁটি। ও বন্ধুগণ, হাঁটি হাঁটি পা পা করে আগায়। মুসলমান বাজান, আব্দুর রহমান আগাইতেছে, চোখে দেখে না, আর আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ পথ চিনি না, তুমি চেনা দিও। মাবুদ গো, আমার তুমি ছাড়া কেউ নেই গো আল্লাহ। যারা বলেন আল্লাহু আকবার।
আমার বন্ধুগণ, হাফেজ আব্দুর রহমান অন্ধ মানুষ। অন্ধ হাফেজ সাহেব যখন হাঁটি হাঁটি পা পা করে আগায়, আমি শুধু বুঝাইতে চাচ্ছি, যুগে যুগে খ্রিস্টানরা ইহুদিরা অনেক ষড়যন্ত্র করেছে, কিন্তু তারা পারে নাই। আমার বন্ধুগণ, সমস্ত মুসলমান যখন বাউন্ডারি আউট অফ বাউন্ডারি হয়ে গেছি, কিন্তু এবার দূরবীন দিয়ে ক্যাপ্টেন লিডার বলে দিল, দেখো তো কোথাও কোন টুপিওয়ালা দাড়িওয়ালা দেখা যায় কিনা। এবার দূরবীন দিয়ে নজর করে দেখে অনেক দূর আস্তে আস্তে একটা সন্তান হাঁটতেছে, তবে ছেলেটার মাথায় পাগড়ি দেখা যায়, আর ছেলেটার গলায় কি যেন ঝুলতেছে। ছেলেটা হাঁটি হাঁটি পা পা করে আগায়। খ্রিস্টান লোকেরা ডাক দিয়ে বলতেছে, মনে হয় এটাই তালেবানের লিডার, কারণ ওর বুকে কেন কোরআন ঝুলানো আছে, ওর মাথায় কেন পাগড়ি এরকম করে লাগানো আছে। চল যাই বেটাকে ধরি। এবার বন্ধুগণ, আব্দুর রহমানকে ধরার জন্য সবাই আগাইলো। ভাইজান, অন্ধ হাফেজ সাহেবকে ধরার জন্য সবাই যখন গেল, এবার সবাই যৌথভাবে, আমার বন্ধুগণ, তখন হাফেজ সাহেব আব্দুর রহমানকে আক্রমণ করলো। আক্রমণ করে আক্রান্ত করবে, হাত দুইটা নিয়ে ডাক দিয়ে বলে, তুমি কেন রাজ্য ছাড়ো নাই, তুমি কেন এলাকা ছাড়ো নাই। হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে কয়, চাচা গো, আমি চোখে দেখি না, আমি অন্ধ মানুষ, আমি চোখে দেখি না, আমি কানা মানুষ, এই জন্য আমারে কেউ নেওয়া যায় নাই, সবাই তো আমাকে ফালায় তুই চলে এসি। আমি হাঁটি হাঁটি পা পা করে আগাইতেছি। এ বেটা, বুঝছি তুই অন্ধ, কিন্তু তুই পাগড়ি পরছিস কেন? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, পাগড়ি পরছি, এটা আমার নবীর সুন্নত পালন করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝলাম তুই নবী মুহাম্মদের সুন্নত পালন করছি, কিন্তু গলায় তুই কেন কোরআন শরীফ এইভাবে ঝুলাইলি? এটা কি তাবিজ, এটা কি কোনো কিছু নাকি? হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, এইটা হলো আল্লাহর কোরআন, এটাই আমাদের বিশ্ব মানবতার জন্য এখানে বিধান লুকায়িত আছে। এই কোরআনটাই হলো বিশ্ব মানবতার জন্য উত্তম বিধান। এবার বাজার ক্যাপ্টেন লিডার ওই ছেলেকে চুলের মুঠি ধরিয়া পাগড়িটা যখন খুলে ফেললো, চুলের মুঠি এইভাবে ধরিয়া খামচা মারলো, ছেলেটারে গালে মুখে থাপ্পড় মারে। হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে বলে, আমার মা নাই, আমার বাবা নেই, তোমরা আমাকে এইভাবে আঘাত করিও না। এবার ক্যাপ্টেন লিডার ডাক দিয়ে বলতেছেন, তুই মুসলমান? বলে, হ্যাঁ আমি মুসলমান। এটা তোদের বিধান? বলে, হ্যাঁ, এটার নাম কোরআন। কয়, তাইলে তোর কোরআন নিয়ে একটু খেলা খেলবার চাই। আব্দুর রহমান, তোর কোরআন একটু টেস্ট করবো। আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছেন, কি টেস্ট করবেন? এবার আমার বন্ধুগণ, ক্যাপ্টেন লিডার ডাক দিয়ে বলতেছি, ওই যে আমাদের সাজুয়া ট্যাঙ্ক সাজানো আছে, ওই সাজুয়া ট্যাঙ্কে যদি তুই এই কোরআনের আয়াত পরে ফু দিয়া সাজুয়া ট্যাঙ্কে আগুন ধরাইবার পারো, তাইলে বুঝবো তোর কোরআন সত্য, তোর আল্লাহ সত্য, তোর ধর্ম সত্য। আর যদি আগুন ধরাইবার না পারো, তোর কোরআনের বুকের উপর দাঁড়াবো, আমরা তোর কোরআনকে অপমান করব। আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, আপনি আমার একটু সুযোগ দেন, আমাকে একটু পানি দেন, আমার হাতে একটু পানি ঢালেন। এবার সুন্দর করে পানি ঢাললো, ও বন্ধুগণ ওযু করলো। আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছেন, তোমরা কি বলিতে পারো আমি অন্ধ মানুষ, আমার জন্য তো কিবলা নির্ধারণ আমি করতে পারবো না, কিন্তু তোমরা আমাকে দেখায় দাও। তবে আমি ঠিক চিহ্ন রেখেছি, আমি চিহ্ন দিয়ে রেখেছি, রোজ রোজ আমি যে মসজিদে যাই, এই দিকেই তো হাতের বাম দিকেই কিবলার দিক। এবার আব্দুর রহমান, হাফেজ আব্দুর রহমান কিবলার দিক ওই যখন আমার বন্ধুগণ নামাজের নিয়ত করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। এ বন্ধু, সৈন্য লিডাররা কোরআন কেড়ে নিয়েছে। আব্দুর রহমান ডাক দিয়ে নামাজ পড়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, একটা ডাক দেন না, আল্লাহ। হে মুসলমানদের আল্লাহ ছাড়া বন্ধু কেউ আছে? একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। একটা মহাব্বতে জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা,
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। থামেন, আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? জিকিরের আওয়াজ এত আসতে কেন? লা ইলাহা। আমি পাগলের দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আমি তো প্রথমে মনটা নষ্ট হয়ে গেছিল যে মানুষ এত কম আর মানুষ কেমন জানি সেরা বেড়া, কিন্তু এখন দেখেন কানায় কানায় ভরপুর। আরো আইব, সময় যাইতে দেন। আপনারা কি থাকবেন আজকে? নরসিংদী ডিস্ট্রিক্টে আজকেই শেষ মাহফিল, আবার বেঁচে থাকলে আগামী বছর দেখা হবে ইনশাআল্লাহ। অতএব একটু কষ্ট করে চেষ্টা করব আপনাদেরকে তথ্য জানাইতে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কার হৃৎপিণ্ডে কলবে আঘাত দিয়া লা ইলাহা। চমৎকার, লা ইলাহা। হ্যাঁ জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চমৎকার, লা ইলাহা। ভাইয়া হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, বলেন হাতে করে, সবাই বলেন হাতে করে রে কাম, পায়ে করে রে কাম, অন্তরেতে রাখিও সদাই আল্লাহ তোমার নাম, লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, কার ভয়? কার ভয়? ওরে যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় বলেন, যার দিলে আছে আল্লাহর ভয়, আহা আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার হাফেজ আব্দুর রহমান 2 রাকাত নামাজ শেষ করে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আগুন ধরানোর যোগ্যতা আমার নাই, কোরআন পড়ার যোগ্যতা আমার আছে, কিন্তু আগুন তুমি ধরাইতে পারবা। আল্লাহ গো, আজ যদি আমি সাজুয়া টাঙ্কে আগুন ধরাইতে না পারি, মালিক তোমার কোরআনকে তার অপমান করবে। আল্লাহ আমার জীবনের বিনিময় হইল কোরআনের ইজ্জত তুমি রক্ষা করো। এ বন্ধু হাফেজ আব্দুর রহমান কানে আওয়াজ শুনতে পায়, কে জানি বলে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাযিল করেছি আমি, কোরআন হেফাজত করব আমি আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার ভাইরা আব্দুর রহমান আস্তে করে যখন দোয়া শেষ করে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করলেন, ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এই আয়াত পরে সুন্দর করে এক মুষ্টি মাটি নিছি, এই মাটিতে ফু দিয়ে দিছি। ও বন্ধু, আবার আরেক জায়গায় আছে, লেখা আছে এরকম, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এইভাবে যখন
ভিন্ন ভিন্ন আয়াত পরে যখন ফু দিল, ওই মাটি 18টি সাজোয়া টাঙ্কি পিকা দিছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুহূর্তের ভিতরে সাজোয়া টাঙ্কি দাউ দাউ করে আগুন ধরে গেছে। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। কথা বলেন ঠিক কিনা? বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বলেন, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। যে ঈমান বলে হইয়া বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। দৌড়ে সে হুঙ্কার কররে তুল পার, দৌড়ে সে হুঙ্কার কররে তুল পার। পাপ দুনিয়া ভেঙে কররে খান খান, পাপ দুনিয়া ভেঙে কররে খান খান। বীর মুসলমান, কোন কোন? বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরাই আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরাই আনো সেই হারানো। যখন মারহাবা। তাহলে সেই কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও বন্ধু, মনে আছে কিনা জানি না, এইবার খ্রিস্টান পাদ্রী নবী মুহাম্মদের নাম দেখার পরে 4টা পৃষ্ঠা সিরিয়া ফালাইলো, আগুনে পোড়াইয়া ছাই বানাইলো, বন্ধুগণ পানিতে বাসায় দিল। খ্রিস্টান পাদ্রী খুশি হয়ে ডাক দিয়ে কয়, নবী মুহাম্মদের প্রশংসা তোর তাওরিতে নাই, যা ছিল সব আমি সিরিয়া ফালাইছি। এবার আমি আগামী সপ্তাহে মন ভরে আমার কিতাব আমি পড়বো, আর তো মুহাম্মদের প্রশংসা দেখব না। এ বাজান, এইবার দ্বিতীয় সপ্তাহে যখন কিতাব খুলছি, দ্বিতীয় সপ্তাহে কিতাব খুলে নজর করে দেখে আমার মাওলা নবী মুহাম্মদের প্রশংসা দিয়া দিছে 8 জায়গায়। তো জোরে বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী মন আবার নষ্ট হয়েছে, ব্যাপার কি রেখে আবার বাড়ায় দিল। ও বন্ধু, আবার অগ্নিশর্মা হইয়া আবারও নবী মুহাম্মদের প্রশংসা 8 জায়গার পৃষ্ঠে সিরিয়া ফালাইল। 10 হাত মাটি খনন করে মাটির নিচে পুঁতে রাখলো। খ্রিস্টান পাদ্রী আর পড়বে না, ডাক দিয়ে আমি আগামী শনিবারে পড়বো। এই সপ্তাহে তো আমার মন নষ্ট হয়ে গেছে। বন্ধু, আমার বাপ্পাইরা, আমার বাবা দিরা রে, আবার যখন নবী মুহাম্মদের প্রশংসা সিরিয়া আগুনে নয় পানি মাটির নিচে যখন পুঁতে রাখলো, তৃতীয় শনিবার যখন কিতাব খুলেছে তার ধর্মের প্রশংসা নেওয়ার জন্য। কিন্তু বাদান কিতাব খুলে নজর করে দেখে আমার আল্লাহ নবী মুহাম্মদের প্রশংসা দিয়ে দিয়েছেন আবারও জায়গায়। বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? এবার পাদ্রী কেমন জানি একটা বুঝাইল, এ বন্ধু, আজ সোনার বাংলায়, ডিজিটাল বাংলায় যারা টুপিদারিকে ঘৃণা করতেছে, ও বন্ধু, এমন একদিন আসবে তাদের বুঝে আসবে টুপিদারিওয়ালারাই তো দামি মানুষ, আমরাই তো মুসারুরা কম দামি মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ বন্ধু, এইবার খ্রিস্টান পাদ্রী 12 জায়গায় নবীর প্রশংসা দেখার পরে পাদ্রী ডাক দিয়ে কয়, না না না, আমি আর এই পৃষ্ঠাগুলি ছিড়ব না। আমি আগামীকালকে সকালবেলা আমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করে দেখব, মুহাম্মদের ব্যাপারে জিজ্ঞাসা করব, মুহাম্মদ কেমন মানুষ, যেই মানুষটার নাম ছিললে খালি প্রশংসা বাড়ে আর বাড়ে। ও ভাইজান, এইবার পাদ্রী তাকিয়ার উপর রেখে দিয়েছে নবীর নাম যুক্ত কিতাবটা। এই যে সম্মান করলো, ওই রাত্রিতে মাথার উপর রাখলো। কে জানি ডাক দিয়ে বলে, আমার বন্ধুরে তুই যখন সম্মান করলি, আমি মাওলা এটাই তোর জন্যে নাজাতের হেদায়েতের জরিয়া বানায় দিলাম। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কি?
বন্ধু আমি ইচ্ছা করলে হেদায়েত করতে পারবো না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আমি ইচ্ছা করলে কিন্তু কাউকে হেদায়েত করতে পারবো না। আল্লাহ পাক বলছেন পয়গম্বর আপনি ইচ্ছা করলে যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, যার কপালে আমি আল্লাহ হেদায়েত রাখছি আমি মাওলা তাকে হেদায়েত দান করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বাজার এইবার পাদ্রী আস্তে করে যখন ওই কিতাবটা আমার বন্ধুগণ তাকে আর উপর রাখছি, পাদ্রী যখন ঘুমের ঘরে চলিয়া গেল, সকালবেলা নবী মুহাম্মদের ব্যাপারে তার সহপাঠী ভাইদেরকে জিজ্ঞাসা করবে, প্লিজ দিলটা নরম করে দেন, প্লিজ আমার দিক তাকান, এক ফোঁটা চোখের পানি দেখেন পরে কিনা। পাদ্রী তো আরামে ঘুমাইতেছে। ভাই গো এইবার পাদ্রী ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে নজর করে দেখে অন্ধকার ঘরটা আলোকিত হয়েছে। ঘরটা কেমন জানি সুগ্রাণে সুগৃত, ও বন্ধু সুগ্রাণে ভরপুর হয়ে গেছে। ও ভাইজান পাদ্রী স্বপ্নের ভিতরে দেখে বিশ্ব নবী কামলিওয়ালা মদিনাওয়ালা এতিম নবী তার ঘরে হাজির হইয়া গেছে। পাদ্রী ডাকতে বলে, কে গো তুমি, কোথায় তোমার বাড়ি, কি তোমার নাম? আমার নবী ডাক দিয়ে বলে, পাদ্রী রে আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন কি, কেন আপনি আইছেন? আমার নবী ডাক দিয়ে বললেন, পাদ্রী রে তুই আমার নামের ইজ্জত করছ, আমি মুহাম্মদ, আমি তোরে হাতটা বাড়ায় তোরে দাওয়াত দিতেছি, দেরি করিস না রে পাদ্রী, তুই জলদি করে মদিনায় আয়, আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হবি, দেরি করলে কিন্তু আমারে পাবি না। বন্ধু এই কথা বলার পরেই পাদ্রীর ঘুম ভেঙেছে। পাদ্রী ঘুম থেকে উঠে পাগল পারা হয়ে গেল, মদিনার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। দেওয়া না কি করি রে, কার চেহারা দেখলাম, এত সুন্দর চেহারা তো আমি আর কোনোদিন দেখি নাই। অবাজান এইবার পাদ্রী সকালবেলা গাটুরি বান্ধিয়া একটা দৌড় মেরে কয়েকদিনের রাস্তা অতিক্রম করে মদিনায় যাচ্ছে। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিনের দিন পাদ্রী যখন মদিনায় যায় পৌঁছাইল, ও বন্ধু পাদ্রী ডাক দিয়ে কয়, কোথায় গেলে নবীকে পাবো, কোন ঘরে গেলে নবীকে পাবো, নবীকে তো আমি চিনি না, নবীর ঘরটা তো আমি চিনি না। পাদ্রী ডাক দিয়ে আমি এই জায়গায় দাঁড়াইলাম, কোন কালেমাওয়ালা মুসলমানকে আমি দেখলে তাকে জিজ্ঞাসা করব, সে আমাকে বলে দিবে নবী কোথায় আছি, আমি তার দেখানো অ্যাড্রেস মোতাবেক আমি চলে যাব, নবীর চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হব। বাইরে আমার পাদ্রী নিয়ত করে যখন দাঁড়ায় আছে, নজর করে দেখতেছেন একজন পাগড়িওয়ালা, আমার বন্ধুগান টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বা পরিহিত অবস্থায় তসবিহ হাতে লইয়া আমার বন্ধুগান আল্লাহ পাকের গান গাইয়া আল্লাহ পাকের নামে জিকির করতে করতে আসতেছি। তবে তার মুখটা কেমন জানি মলিন, ভারাক্রান্ত অবস্থা, কেমন জানি কি অবস্থা, মনে হচ্ছে লোকটা খুব দুঃখে দুঃখিত। আবাজান এইবার পাদ্রী সামনে অ্যাডভান্স হইয়া ডাক দিয়ে বলতেছেন, ভাইও আমনেরও তো আমি চিনি না, আমনে আমারে চিনেন না, আমনে আমার একটা কথার উত্তর দিবেননি। বলে কি চাও তুমি বলো তো দেখি। ডাকতে বলে, ভাই গাও আমি খ্রিস্টান পাদ্রী মানুষ, আমি অনেক দূর থেকে আইছি, নবী মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব, আমি অনেক দূর থেকে আইছি, আমি কিন্তু খ্রিস্টানদের পাদ্রী। এ বন্ধুগণ কিতাব প্রমাণ করে, যারে জিজ্ঞাসা করে সে খালি কান্দে। ডাক দিয়ে কয়, আমি তো নবীর হুজরাখানা চিনি না, আমি তো নবীর ঘর চিনি না, আপনি আমার একটু দেখাইবেন নবী কোথায় আছে। আমার ভাইরা রে প্লিজ কোনো দিকে নজর দিবেন না, যারা জিগাইল তিনি অন্য কেউ নন, তিনি নবীর সাহাবী সালমান ফার্সি। সালমান ফার্সি শুধু কান্দে। পাদ্রী লোকটা ডাক দিয়ে কয়, ব্যাপার কি, কান্দেন কেন, নবী কোথায় আছে? আপনি আমারে নবীর জাগার কথা বলে, আমি নবীর কাছে যাব, নবীর চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব।
সালমান বাড়তে ভিন্ন দিকে নজর করে আল্লাহরে ডাক দিয়ে গো আল্লাহ গো আমি এখন কি জবাব দেই গো আল্লাহ, আমি কেমনে বলি তুমি তোমার নবীরে 3 দিন আগে দুনিয়া থেকে নিয়ে গেছো। আল্লাহ গো তোমার নবী তো 3 দিন আগে আমাদেরকে এতিম বানায় চলে গেছে। পাত্রী আবার বলে ভাই গো আপনি বলেন কোন থেকে নবীর পাবা। খ্রিস্টান পাদ্রী যখন জিজ্ঞাসা করে মুসলমান ব্যক্তিটা নবীর সাহাবী সালমান ফারসি কান্দার ডাক দিয়ে আমি বলতে পারবো না, তবে তুমি এই সোজা চলে যাও, আমার মতন অনেক গোলাম তুমি দেখবা, এদেরকে জিগায়ও এরা বলে দিবে নবী কোথায় আছে। পাদ্রী একটা দৌড় মেরে যখন মসজিদের দিকে চলে গেল, যাইয়া দেখে ভিন্ন ভিন্ন সাহাবী কান্নাকাটি করতেছে, কেউ দাঁড়ায় আছে কেউ বসে আছে, কারণ সবার মুখটা মলিন, কি যেন একটা দুঃখী দুঃখী। ডাকতে বলে কারা গো তোমরা, তোমরা কি বলতে পারো আমার এতিম নবী কোথায় আছে। দয়ার নবী সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন কে গো তুমি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, তুমি কি জানো না গো এতিম নবী 3 দিন আগে আমাদেরকে এতিম বানাইয়া চলে গেছে। কে গো তুমি, তুমি কি জানো না আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজকে 4 দিন চলে। পাদ্রী লোকটা ডাক দিয়ে কয়দিন হইছে, বলে 3 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পাদ্রী আহ বলে একটা শব্দ দিয়ে ডাক দিয়ে বললেন আল্লাহ, আল্লাহ গো আমি কেন 2 সপ্তাহ আগে নবীকে দেখলাম না, আমার নবী আমার বলতে দেরি করলে পাবি না। ও বন্ধু এইবার পাদ্রী কান্দার চোখের পানি মুছার ডাক দিয়ে বললে তোমাদের মধ্যে আলী কার নাম। হযরত আলী দাঁড়ায় বলতেছেন আমার নাম আলী। এবার পাদ্রী লোকটা ডাক দিয়ে বলতেছেন আলী তোমার কাছে আমি 3টা প্রশ্ন করব তৌরিত থেকে, যদি তুমি উত্তর দিতে পারো তৌরিতের প্রশ্নের উত্তর তোমার উত্তরটা আমি মিল করে দেখব, যদি তুমি উত্তর দিতে পারো আমি পাদ্রী তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইয়া মদিনায় থেকে যাব। ভাইরা আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন পাদ্রী ভাই কি প্রশ্ন। পাদ্রী লোকটা ডাক দিয়ে বলতেছেন 1 নম্বর প্রশ্ন, তুমি বলো তো দেখি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার নূর কেমন ছিল, তার চেহারার বর্ণনাটা আমারে দিবা। তবে আলী তোমার উত্তরটা কিন্তু আমার তাওরীতের লেখা আছে, আমি কিন্তু তোমার উত্তরটার সাথে মিল করে দেখব ঠিক আছে না বেঠিক আছে। হযরত আলী ডাক দিয়ে বলতেছেন এটা তোমার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি বলো তো দেখি। পাদ্রী লোকটা ডাক দিয়ে বলতেছেন 2 নম্বর প্রশ্ন, তুমি বলো তো দেখি নবীদের দন্ত মোবারক কেমন ছিল, দাঁত মোবারক কেমন ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন এটা তোমার 2 নম্বর প্রশ্ন, একসাথে দেব, বলো 3 নম্বরটা কি। এবার পাদ্রী বললেন আলী রে 3 নম্বর প্রশ্ন, তুমি বলো তো দেখি কিয়ামতের ময়দানে আমার মালিক আল্লাহ কোন ব্যক্তির নাম ধরে ডেকে নিয়ে জান্নাতে দিবে, এবং মাওলা নিজে তার গলায় জান্নাতের মালা পরাইয়া তার নাম ধরে ডেকে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দিবে, সেই ব্যক্তিটা কোন লোক, সেই ব্যক্তির নাম কি, পরিচয় কি, লোকটা জিন্দা না মুর্দা তোমার কাছে জানতে চাই। হযরত আলী ডাকতে বললেন পাদ্রী ভাই তোমার 3টা প্রশ্নের উত্তর আমি একসাথে দিবার চাই,
ঠিক এই মুহূর্তে ভিতর থেকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসানের মাধ্যমে সালাম দিয়ে ডাক দিয়ে বলতেছেন, তোমাদের আব্বাকে বলো আমি সালাম দিছি। হযরত হাসান ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, আম্মা আপনাকে সালাম জানাইছি। হযরত আলী তড়িৎ গতিতে ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকিয়া ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আব্বা ইন্তেকালের পরে আজ কতদিন যাবত তুমি কারোর সাথে কথা বলো না, ঠিক মতন খানা খাও না, নিজের সন্তানের দিকেও তাকাও না, বাবার সুখে তুমি কাতর হয়ে গেছো। ফাতেমা, কি জন্য আমারে তুমি ডাকছো বলো? মা ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, স্বামী আলী, আমি শুনলাম কে জানি বাবার চেহারা নূর সম্পর্কে জানতেইছি, কে জানি বাবার দাঁত মরক সম্পর্কে জানতেইছি, কে জানি কিয়ামতের ময়দানে কোন ব্যক্তিকে আল্লাহ ডাক দিয়ে নি জান্নাতে ঢুকাইবে, এই ব্যক্তি সম্পর্কে ব্যক্তি জানতে আসি। ও স্বামী আলী, আপনি বললেন আপনি উত্তর দিবেন, আপনার কি উত্তর জানা আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা রে, আমার নবীজি সব আমারে জানায় দিয়া গেছে। ভাইজান, বিরক্ত হইতেছেন নাকি আপনারা? পিছনের বাবারা কি বলেন, চলবো কি চলবো না? তাই একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। থামেন, আজকে কি একসাথে দোয়া করে যাওয়া যাবে না? আমরা একসাথে দোয়া করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আমাদের মা বাবার নামে খাস করে মোনাজাত করব। রাজি আছি না ভাইজান? আহারে, কার জানি মা বাপ দুনিয়াতে নেই, কার জানি মা বাপ কবরে শুয়ে রইছে। আমার বন্ধুগণ, তাদের জন্য আমরা কান্নাকাটি করব, আল্লাহর কাছে খাস মোনাজাত করব। আর একটু সময় দিলে কি কষ্ট হয়ে যাবে? প্রশ্ন করছে কয়টা? জোরে বলেন কয়টা? হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, আব্বা জান আমাকে সব শিখিয়ে দিয়ে গেছে, এই বিশ্বনবী সব আমাকে জানায় দিয়ে গেছে। আল্লাহু আকবার। ফাতেমা বলতেছেন, স্বামী আমার, কোন দিন আপনারা জানাইছে, আপনি কি বলতে পারেন? হযরত আলী বলতেছেন, বিশ্বনবী ইন্তেকালের সময় কয়জন পুরুষ কয়জন নারীর সাথে কথা বলছে, আপনি কি বলতে পারেন? মা ফাতেমা বলতেছেন, এক নম্বর আবু বকরের সাথে আল্লাহর হাবিব মৃত্যুর পূর্ব মুহূর্তে কথা বলেছে। কার সাথে? জোরা বলেন। আবু বকরের সাথে। আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহওয়ালা ছিলেন নাকি শয়তানওয়ালা ছিলেন? তিনি কোরআন মানছেন কি মানেন নাই? তিনি জান্নাতি না জাহান্নামী? তিনার স্ত্রী আর আমরা জান্নাতি ঠিক আছে, কিন্তু আমাদের আমল এমন হয়ে গেছে গা, জাহান্নামের কাতারে গেছি গা। কথা বলেন ঠিক কিনা? বেশিরভাগ বাংলাদেশের নারীদের অবস্থা দেখলে, আপনি নরসিংদীতে ভালো আছেন, নরসিংদীতে এটা নাই, যত দোষ আমাকে ঢাকায় আছে। কি ভাই, কইতাম না যেরকম কইতাম না। যুবকরা আবার মন খারাপ করব। আজকে দেখেন, আমাদের দেশে যুবকদের ইফতিজিং এর মামলার আসামি করা হয়, কিন্তু আমি বলতে চাই, এই সোনার বাংলায়, ডিজিটাল বাংলায়, সবুজ বাংলায়, জয় বাংলায়, আমার বাংলায়, আপনার বাংলায়, তাদের বাংলায়, যার বাংলা হোক, এই বাংলার ইতিহাস, বাংলার বর্তমান এই নজির আমাদেরকে বলে দেয়, আমার ভাইরা, আমাদের বাংলাদেশে নারীদের কারণেই বাংলাদেশের পুরুষদের চরিত্র নষ্ট হতে বাধ্য। নারীদের কারণেই পুরুষদের চরিত্র নষ্ট হইতে বাধ্য। কেন? আপনারাই বলেন, পাকা কলা যদি আপনি সুইল্লা রাখেন, মাছি পড়ব না? কথা কয় না? আপনার তো জ্ঞানী মানুষ, পাকা কলা, পাকনা কলা, আর আপনি নরসিংদীর কলা তো নাম করা কলা, তাহলে আপনারা জবাব দিতে এত দেরি করেন কে? ঠিক নাও ভাই? পাকনা কলা যদি আপনি সুইল্লা রাখেন, মাছি পড়তো না? ওহন যদি কেউ পীর সাহেবের দোয়াই দিয়ে খালি মাছি খেতে যাবা, মাছি যাইব ঠিকই, কিন্তু আবার কিছুক্ষণ পর আবার আইব, ভ্যান করবো। আবার যদি আপনি খেদান, মাছি তন করবো। বেশি চিল্লা চিল্লি করলে কিন্তু কামড় দিয়ে নিয়ে বাংলার কলা ইন্ডিয়া লয়ে যাবো গা। কথা কন ঠিক না ব্যাঠি? আল্লাহ বলছেন, নারীরা তোমরা ঘোমটা লম্বা করে দাও। নারীরা কি করে দাও? ঘোমটাটা লম্বা করে দাও।
আর নারীরা ঘুমটা লম্বা না করে দিয়া খাড়ও করে না লম্বাও করে না, চিকুন করে দিয়া থয় থোত আল্লাহর বাদায় রাহে। কথা কন ঠিক না বেঠিক? এই কথা কইলে অনেকে বেজার হইব, অনেক পুরুষ জবাব দিতে চাইতেছে না বউর ডরে। দেখবেন কেডায় কথা কয় না, যেটা কথা কইব না মনে করবেন যে বউর ডরে কথা কইতাছে। এই পুরুষ, আমরা তো অরিজিনাল পুরুষ, আমরা পুরুষ হয়ে পুরুষের মতন গর্জন দিয়ে বলবো, ঠিক না বেঠিক? মাইকে সাউন্ড কমে গেছে তাই না? হ্যাঁ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ওন্না দেওয়ার কথা, মাথাতে একেবারে চুল যেন না দেখা যায়, ওখানে চুলও দেখা যায়, আর কত কিছু দেখা যায়। কথা কোন ঠিক না বেটি? আবার হেরাই দেখবেন কয় বাংলাদেশে স্বাধীন রাষ্ট্রে ঘুরিয়া মজা পাই না, ও স্বাধীনতা নষ্ট হয়ে গেছে। কেমনি? কয় কেমনি? কয় মৌলবীরা খালি ঘরের ভিতরে আটকা রাখতে চায়। বেডির ঘরের বেডিরা আমাকে ঠেকা পড়ে না তবে ঘরের ভিতরে আটকাইতে। আমরা চাই তোমরা জান্নাতি হও, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। আমার ভাইরা, নিঃসন্দেহে আজকে মা বোনরা আমার এই ওয়াজ শুনতেছে। আমি মা বোনদের বিরুদ্ধে কথা বলার জন্য আসি নাই, আমি ওই সমস্ত বেয়াদব মেয়েদেরকে সোজা করার জন্য আইছি যারা মুসলমানের মেয়ে হওয়ার পরও, মুসলমানের কন্যা হওয়ার পরও তসলিমা নাসরিনের বান্ধবী হইয়া বাংলার জমিনের উলঙ্গ সুরতে ঘোরাঘুরি করে। এদের বিচারের কাজ করে তার কোনো দরকার। আমি গতবার কইছিলাম পল্লী ফার্ম ব্রয়লার মুরগি, মনে আছে না আপনাকে? হ্যাঁ, কিন্তু আজকে আমি কয়ে দিয়ে যাই, এরা ঘুঘু দেখছে, ঘুঘুর ফার্ম দেখে নাই। বিশ্বাস করেন, যারা আজকে গোল টেবিল বৈঠক করিয়া পর্দাকে অপমান করে, বোরকাকে অপমান করে, ইসলামকে অপমান করে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে দুরবস্থা করতে চায়, আমার বন্ধুগণ, এই চুন্নির ঘরের চুন্নিরা বাংলাদেশে টিকে থাকতে পারবে না। তসলিমা নাসরিন যেমন পালাইতে বাধ্য হয়েছে, এই চুন্নিরাও পালাইতে বাধ্য হবে যদি আমরা মর্দ মুজাহিদ পুরুষ লোকেরা মুসলমানের কাতারে এক প্ল্যাটফর্মে আন্দোলনে দাঁড়াইতে পারি। হ্যাঁ ভাই, কথা কইতে দেন। আমনে বোন কেউ কইতাম না। কিছু কিছু লোক দেখবেন সাইডে খাড়ায় কান্ডা খাড়া করে রাখছে। মৌলবী যদি কোনো রাজনীতি কথা কয়, মৌলবীরা যাইতে দিতাম না। বেড়া, ও তুই একলা বেড়া না, আমিও বেড়া। হয়তো তোর গায়ে গোস্ত বেশি, আমার গায়ে গোস্ত কম। বেড়া সুইল্লা আলাম, তোর মতন দালালগিরি করে খাই না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বউর কথা কইতে চায় না। ঈদের মার্কেটের সময় বউ কয়, গতবারে মার্কেট করে দিছো, শাড়ির রং চুল্লা গেছে গা, এইবার যদি মার্কেটে আমার না যাইতে দাও, কপালে আগুন লাগাই দিব। তখন এই বেদনার ঘরের বেদনা। মদনার বাচ্চায় কয়, বেগম তো তুমি ফেগম ধরো না, তুমি মার্কেট করো। এক পর্যায়ে শাশুড়ি আবার ভিত্তেতেন কয়, কিরে রানা তোকে বাচ্চাটা কেটে দেখবো। কথা কয় না, কিরে না তোকে বাচ্চাটা কেটে দেখবো। তখন হ্যাঁ আবার চিকন কন্ড কয়, কে বাচ্চা নিয়ে যাবো? বাচ্চাটার নিচে আমার দিক তাকান, আপনারা দেখছেন কিনা জানি না, ঈদের মার্কেট করতে গেছে, বাচ্চাটার নিচে নিয়া এবং বেগম সাহেব এখন ফেগম দইরা মরদ মানুষের কোলে দিছে, দিয়া কয়, তুমি বাচ্চাটা রাখো, আমি কাপড় ঘুরে দেখি। হ্যাঁ, এইবার পুরুষ মানুষ যেই দায়িত্ব বেডির, এই দায়িত্ব পালন করে বেড়া। আপনারা দেখছেন কিনা জানি না, বাচ্চাটা কোলে লইয়া, ইর বাপরে বাপ, হ্যার বউ হাই হিল জুতা পইরা, শাড়ি পাতলা কাপড় পইরা আগে আড়ে। আর এই মদনা, বদনার ঘরের বদনা, বেদনার ঘরের বেদনা, টাহির ঘরের টাহির, ছাগলের বাচ্চা, কুতুম পেশা। কথা কন ঠিক কিনা? যেগিনি বউরে মার্কেটে ভাড়ায়, এডিরে পুরুষ করা যায় না, এটি হিজরাত চাইতে খারাপ। কথা বলেন ঠিক কিনা? এটির ফোলাফান হইতো আরামদাদা হইব, এটির ফোলাফান হইতো বাবা খুর হইব, এটির ফোলাফান তো সন্ত্রাস হইব। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই বেদনা। হ্যাঁ, বাচ্চাটা কুলে লইয়া এভাবে নারে, আর কিভাবে বাচ্চা যখন কান্দে মার কাছে যাইব, হ্যাঁ তখন বোর ডরে কিছু না কইয়া মানুষের সামনে বাচ্চারা নারে আর এইভাবে দুলার করে, ওলে বাবা চুচু বাবা ওলে। আপনারা দেখছেন না ভাই? আমি দেখছি।
হ্যাঁ মার্কেটের বান্দা বইরে বইরে আডার কয়, ওলে বাবা কাঁদে না বাবা, টুটু বাবা, টুটু বাবা। এটিরে পুরুষ খাওয়া যায়? এটিরে পুরুষ খাওয়া যায়? এটা পুরুষ নামের কলঙ্ক, কথা বলেন ঠিক কিনা? আর লম্বা করতে চাই না, আপনার রাগ করতেছেন জাগা কম জি। হে মুসলমান, আর একটু কর পর্দার পক্ষে কই তুইব। আমাদের দেশে কিছু পীরের আমদানি হইছে, মহিলাদের পর্দা বলে লাগে না। বাইরের পরদাঙ্গা লাঙ্গে নাঙা রেঙে, ভিতরের পরদাঙ্গা সই হইনে দয়াল মুর্শিদ, আমি কি রায়ার রহমায়ার আয়াসি। তোমার নামে ভাষাই দিছি প্রেমের ডুরি, নজর রাইখো আমি যেন ডুইবা নাই ময়ূরী। আমি কি আর আমার আয়াসি। ওহনো কিন্তু আমি ওয়াজ শুরু করিনি, কেবল আরম্ভ করতেছি। পিছনের বাইরা কি দাগ না আছেন না মইরা গেছেন গা? নারায়ে তাকবীর। যেই মুরিদ নিজের বউরে দিয়া পীরের ঠ্যাংটি ভা, এইটা মুরিদ না, এইটা জাহান্নামের কীট পতঙ্গ। আর যেই পীর অন্যের স্ত্রীর খেদমত গ্রহণ করে, এইটা পীর নয়, এরা আসলেই আমার বন্ধুগণ কাফেরের জাত, এরা মুনাফিক, বাংলার তাকবীরের ময়লার চাইতে খারাপ। ওরে পীর বলা চলে না, ভণ্ড বেদাতি। কথা কন, হ্যাঁ আরো কম কম কতক্ষণ? তাহলে আমি কম আজকের মাহফিল, আপনারা কইবেন চলবই চলবো। আজকের মাহফিল যেইভাবে কইতাছেন, একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে কইতে হবে, গর্জন দিয়া। আজকের মাহফিল কতক্ষণ চলবেন? আর রাত বলে চলবে, এটা কি মাইরে লইব আমার ফজর পড়ে যাইবে? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমি কইছিলাম গুগু দেখছে গুগুর, গুগু দেখছে গুগুর। ছাগল চিনেন আপনারা? ছাগল, হ্যাঁ, দুইটা ছাগল ঘাস খাইতে খাইতে সন্ধ্যা হয়ে গেছে গা। অন ছোটটায় বড়টারে ডাক দিয়ে কয়, ভাই আর কত খাইবা? ভাই যাইতা না? এদিকে হনেন কি দিয়ে কি লাগাই, দেখেন কি দিয়ে কি জোড়া লাগাই। ফট করে আপনি টনক করবো, বাবার হুজুর দি সাংঘাতিক ব্রেনিয়াল রে। এর হুনে দেন, দুই ছাগলে খাইতে খাইতে সন্ধ্যা হয়ে গেছে গা। এক ছাগল আর এক ছাগলের ডাক দিয়ে কয়, ভাই বাইক যাবেন না? ফট করে বড়টাই এদিক ওদিক চাইয়া দেখে, হায় হায় কি রে, এটা দিয়ে সূর্য ডুবে গেছে গা, এই কই আইছি রে? বড়টাই বালা মতন ঘুরিয়া দেখে, এটা বাঘের জঙ্গল। কি এর জঙ্গল? বড়টাই কয়, উপায় নাই রে, একটু ঘরে বাঘ আইব। আর আইয়া যদি দেখে আমরা দুইজন ডাবলিং, আনা বিসমিল্লাহ গিল্লা লাইব। আমি ছোটরা কয়, তাহলে কি আর তা কয়, তাড়াতাড়ি একটা গর্ত খোঁজ, গর্ত খুঁজা গর্তের মধ্যে ঢুকা কোনো মতন আজকে রাত কাটা, সহাল হইলে ভাই জামগা। তো এবার গর্তের মধ্যে ঢুকছে। কিছুক্ষণ পরে ছোটটায় খালি নাক দিয়া গ্রাম হিঙ্গা কয়, কিও ভাই এটা কোন গর্তে আইছি? কয় কোন গর্তে? কয় কি মুন্দানি রক্তের গন্ধ পাওয়া যায়। বালা মতন নজর করে দেখে যে কান, আড্ডি, দাঁত, চামড়া হইরে রয়েছে, মানে যে গর্তে ঢুকছে সেইটা বাঘের গর্ত। এখন ছোটটায় বড়টারে ডাক দিয়ে কয়, উভয় নাই রে, তাড়াতাড়ি বাইরে, তাড়াতাড়ি বাইরে। হ্যাঁ ঘরের মধ্যে যদি আশ্রয় লইছি, ছোটটায় বাইরে তো লইছি। ফট করে নজর করে দেখে বাঘ আইতাছে। ছোটটায় মাতারা নিসমি করে কয়, ভাইও উভয় নাই, ওই দেখেন আইতাছে বাঘ। ছাগল কয়, চিন্তা করিস না, আমরা যাতে ছাগল, বুদ্ধি কম আছে রে। ওই বাঘ জীবন হয়তো না, যদি খালি আমার বুদ্ধি মাইনা চলো। ছোটটায় কয়, কি বুদ্ধি? কয়, আমি যা কম তুই খালি হ হ করবি, তাহলে দেখবি বাঘ নিজের ঘরে আইতো না, দৌড় মারবো। হ্যাঁ আজগার আইতে জঙ্গল ওই রাত কাটাইব। এইবার কয়, ঠিক আছে, আমনে যা করবেন আমি হ হ করবো। এবার ছোটটারে নামাইয়া বড়টা উঠছে। বড়টা উঠটা ডাক দিয়ে কয়, ছোট ভাই চিন্তা করিস না ভাই,
এই যে তুই যে কতদিন ধরে কান্তাছ, বাঘের গোস্ত খাবি, বাঘের গোস্ত খাবি। আল্লাহ তোর মনের আশা পুরা করবো রে। এই যে বাঘ আইতাছে, আইতে দে ভাই, আইতে দে, আইলে ইহার গোস্ত তোরে খাওয়াবো ভাই। এইটা হুইনার বাঘে ঘরে যাইব, বাঘে কয় সর্বনাশ, সবার গোস্ত আমি খাই, আর আমার গোস্ত খাওয়ানোর লেগে কেডা বলে গরম করেছে। দুধ তুরি গড়ে যাইতাম না, বাঘে নেঙ্গুর নিসমি দিয়ে দৌড় মারছে। এই যে দৌড়, গাছের ডালে বউ আসিল বান্দর, বান্দর এখন গাছের ডালে বয়ে কয় মামু, এ মামু আপনি কই যান, আপনার বাড়ি না হেমি, আপনি এমি কই যান? ডাক দিয়ে কথা কইস না, কেটাই জানি আমার ঘরে ঢুকে আমার গোস্ত খাওয়ানোর লেগে বইয়ে নিছে। বান্দরে কিছুক্ষণ পরে ডাক দিয়ে মামুর যে কথা, মামু আমনো ছাগলের তালে পড়ছেন? মানে বান্দর দেখছে সন্ধ্যাবেলায় দুইটা ছাগল পড়ছে আর কি, এটা বান্দর দেখছে। বান্দর কয় মামুর যে কথা, আমনেও ছাগলের তালে পড়ছেন? আর দূর এটি ছাগল। আরে না বেটা, নিজের কানে উঠছি। বান্দর কয় মামু দূর, আইন থামেন, আমি নামি। এবার বান্দর নামছে, নাইমা নিজের নেঙ্গুর বাঘের নেঙ্গুর লগে বান্দার কয় মামু, মামু একটা জেহানে বিপদ নাই, আইন মামু আপনি লয়ে যাই, খাইলে আগে আমারে খাইবো, এরপরে আপনারে খাইবো, লন যাই। এবার বান্দর বাঘের নেন্দার লগে নেন্দা বাইন্দা টাইনে টেনে লয়ে যাইতেছে, আইন আইন, বিশ্বাস করেন না ছাগল, আইন আইন। এবার টাইনে টেনে লয়ে যায়। তো ফট করে বড়টাই কয় কিরে ছোড়ো, যায় নাই, ল যাই বাইরে যাই গিয়া, নাহলে আবার আইব। হঠাৎ করে বাইতাম লইছে, আর দেখে যে বাঘ আর বান্দর এক লোক আইতাছে। ছোড়টাই কয় বড় ভাই বান্দরও দিয়েছি নেন্দার লগে নেন্দা বাইক দা লইয়া। বড়টাই কয় আমার বুদ্ধি ফেল হয়ে গেছে, ওহন আমি পারতাম না কিছু কইতে। ছোট ভাই কয় ভাই আগেরটা কই আপনি শিক্ষা দিচ্ছেন, কি কইতে হইব? তো যাক গাই, এবার আমনে নামেন, আমি কই, আপনি খালি হ হ করবেন, দেখবেন বান্দর আর বাঘ দুটোটা সমানে দৌড় মারবো। আচ্ছা ঠিক আছে। এবার বড়টায় নামছে, ছোটটায় উঠছে, উইটা ডাক দিয়া যেই বান্দর খালি কয় আয়েন আয়েন। একবার যখন বগল আইছে, বগলে হওয়ার পরে ছোটটায় ডাক দেখে বড় ভাই, বাঘে পলায়া সারতে পারে নাই। কয় কি লিগা? কয় ভাই ও আপনার মনে নাই 6 মাস আগে বান্দরে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল যে মোটা দাদা বাঘ পাইলে যেন বাইন্দা লইয়া। এই দেখেন ভাই, বান্দরে সবক আদায় করছে, নেন্দার লগে নেন্দা বাইন্দা লই আইতাছে। এই কথা হইনা বাঘে কয় সর্বনাশ, এগুলো তো আগেই চুক্তি হয়েছে। কয় দূর নেন্দা দা থাকবে, আমি সিরা তোর মারি। এইবার বাঘে নেন্দা সিরা মিরা তোর। হে মুসলমান, আজকে আমাদের দেশে কিছু নাস্তিক ভারতের লগে নেন্দা বানছে, কিছু নাস্তিক আমেরিকার লগে নেন্দা বানছে, কিছু নাস্তিক আমার বন্ধুগণ রাশিয়ার লগে নেন্দা বানছে, কিছু নাস্তিক আমার বন্ধুগণ চীনের লগে নেন্দা বানছে। নেন্দা বান্দা মাঝে মধ্যে আমাকে বাংলাদেশের মাঝখানে খাড়া কয় আয়েন আয়েন, ইসলাম শেষ করে দিব, আয়েন আয়েন। মুসলমান, এদের নেন্দা ছেড়ে যাবে যদি আমরা আমিনী রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি হয়ে জনাব ফজল করিম রহমাতুল্লাহ আলাইহির হক্কানি মুরিদ হয়ে মুজাহিদি তামান্না জাগ্রত করতে পারি। এদের নেন্দা ছেড়ে যাবে, এরা কেউ দিল্লিতে পালাবে, কেউ আমেরিকায় পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমাকে কথা বলতে দেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। অনেক কথা কইয়ে লইছি, এই মেলা রাইত হয়ে গেছে গা, আর না চলবো চলবো। একটু জোরে সরে কোন আল্লাহু আকবার। এইবার অনুরোধ করব, মোবাইল থাকলে রেকর্ড করে নিবেন, আমার মায়ের শুনাইবেন, বোনের শুনাইবেন, নিজের স্ত্রীকে শুনাইবেন। শরীয়তপুরের এই ওয়াজটা কাজে লাগবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নরসিংদীর মা বোনেরা গো, কেন তোমরা কোরআন পড়বা না? কেন কোরআন মানবা না গো মা?
মা গো, দিলটা নরম করে দিবেন মা, আমি তোমার বিরুদ্ধে কথা বলার জন্য আসি নাই। ও মা, আমি কেন তোমার বিরুদ্ধে কথা বলবো মা? আমিও তো তোমার মতন একজন মায়ের সন্তান, আমিও তো তোমার মতন একজন কন্যা সন্তানের বাবা, আমিও তো তোমার মতন একজন বোনের ভাই, আমিও তো তোমার মতন একজন স্ত্রীর স্বামী। মা গো, ও বোনেরা গো, আজকের এই ময়দানে উপস্থিত পিতৃতুল্য মুরব্বী বাবারা, আমার স্নেহপদ যুবক ভাইরা, অনেক সময় আপনি হেসেছেন, এবার দেখেন হাকিকতা একটা ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। ও মা, কেন আপনি কোরআন পড়বেন না? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন জগৎজননী মা আয়েশা আমার নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার জন্য আমি বিছানা রেডি করছি, চমৎকার একটা বালি বানাইছি, এরপরে আপনার মাথার চুল আশ্রানোর জন্য চিরুনি রেডি রাখছি। এবার দয়ার নবী ডাক দিয়ে বলতেছে, না আয়েশা, আমি তো শোব ইশার নামাজের পর, আমি সলাতুল ইশার নামাজের পরে আমি শোব, এখন তো আমি শুইতে পারবো না। উম্মুল মুমিনিন কয়, হুজুর, আগে আমি বালিশের জন্য দোয়া চাই, আগে আমি চিরুনির জন্য দোয়া চাই। নবী আমার ইশার নামাজে চলে গেলেন, ইশার নামাজ আদায় করে যখন বাড়িতে আসলেন, এবার ঘুমের সময় যখন হইল, উম্মুল মুমিনিন জগৎজননী মা আয়েশা পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য একটা বালিশ রেডি করছি, আমি আপনার জন্য চিরুনি রেডি করছি। আমার নবী ডাক দিয়ে বলেন, বিবি রে, বিছানা রেডি করছো, বালিশ রেডি করছো, বালিশ তো দেখেই না। উম্মুল মুমিনিন জগৎজননী মা আয়েশা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমার এই বালিশটা বড় দামি বালিশ, যদি আপনি মাথাটা রাখেন তাইলে দাম বাড়বে, নাইলে দাম বাড়বে না। নবী বললেন, আয়েশা রে, কোন বালিশ আমার জন্য বানাইছো? উম্মুল মুমিনিন জগৎজননী মা আয়েশা ডাক দিয়ে বলেন, দয়াল নবী গো, আমার এই ডাইন পায়ের রানটা আমি আপনার জন্য বালিশ বানাইছি, আমার এই উরাতের উপর মাথা রাখিয়া শুইবেন। বাদান দিলটা নরম করে দেন প্লিজ বাদান, এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা। এবার উম্মুল মুমিনিন জগৎজননীর দিকে তাকায় নবী কান্দে, ডাক দেবা না, বিবিরা, ও বিবি, এবার বলো চিরুনি কোথায়? উম্মুল মুমিনিন জগৎজননী মা আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই চিরুনি দুনিয়ার কোনো কাঠি দিয়া বানাই নাই, দুনিয়ার কোনো কাটা দিয়া বানাই নাই, এই চিরুনি বানাইছি আমি আয়েশার ডান হাতের আঙ্গুল দিয়া, আমি আমার ডাইন হাতের 5টা আঙ্গুল আমনের জন্য চিরুনি বানাইছি। এবার নবী বিসমিল্লাহ বলে মা আয়েশা রানের উপর মাথা রাখছেন, তার মানে শুইছেন। উম্মুল মুমিনিন জগৎজননী চিরুনি দিয়া আমার নবীজির মাথার চুল যখন আশ্রয় দিতেছি, মাথার চুল না রে, নবীজি ডাক দিয়ে বলতেছেন, বিবি, তুমি কি আমার কাছে কোনো কিছু জিজ্ঞেস করবা? মা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আপনার কাছে জানবার চাই, আপনি বলেন তো দেখি, কিয়ামতের ময়দানে কোন নারী হাসিতে হাসিতে জান্নাতে যাইবে, ওই নারীটার নাম কি? নবী এবার ডাক দিয়ে বললেন, আয়েশা, আমার প্রতিটি কথা তো তুমি রেকর্ড করে রাখো, আমার প্রতিটি কথা তো তুমি নোট করে রাখো। আরে আয়েশা, কিয়ামতের ময়দানে ওই নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, যেই নারী আমি নবী প্রেমে জীবনের প্রথম জীবন দিয়া শহীদ হইছে। ভাইরা আমার, দিলটা নরম করে দিবেন, এক ফোঁটা চোখের পানি দেখেন পালাইতে পারেন কিনা গো। নবী আমার বললেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে ওই নারী হাসতে হাসতে জান্নাতে যাইবে,
ও আয়েশা, যেই নারী দুনিয়াতে সবার আগে আমার পক্ষে জীবন দিয়ে শহীদ হইছে কোন নারী গো? নবী বললেন আয়েশা, ওই মহিলার নাম সুমাইয়া। এ বন্ধু প্লিজ বাজান মাথাটাও নাড়াবেন না। হযরতে সুমাইয়া বিনতে জানদান রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জাহেল অগ্নি শর্মা হয়ে গেছে। সুমাইয়ার চুলের মুঠি ধরিয়া ঘরের বাইরে বের করে দে, শত শত মানুষ দিয়া তাকে গ্রহ করেছি। আবু জাহেল ডাক দিয়ে কয়ে, সুমাইয়া ইমান রাখবি না ছাড়বি, জলদি করে বল। মা সুমাইয়া ডাক দিয়ে বলতেছেন, আবু জাহেল রে, আমি আল্লাহকে মেনে, কোরআন মেনে, আমার নবীকে মেনে আমি জান্নাতি হবার চাই। এবার আবু জাহেল ডাক দিয়ে বলে, বুঝতে পেরেছি সোজা আঙ্গুলে কি উঠবে না, সুমার দুইটা টান টান করে ধর। ও বন্ধু, মা সুমার দুইটা টান টান করে ধরা হইল। এবার আবু জাহেল ডাক দিয়ে কয়ে, দে দে বল্লমটা আমার হাতে দে। এবার বল্লমটা লইল, তবে বল্লমটা লইয়া ডাক দিয়ে বলে, সুমাইয়া আমি দেখতে চাই তোর আল্লাহ তোর ইজ্জত রক্ষা করেনি, আমি তোর এখন উলঙ্গ করব, তোর গা থেকে কাপড় খুলে ফেলবো। এবার বাইরা রে মা সুমাইয়া কাপড় দিয়ে যখন টান দেয়, মা সুমাইয়া কারো কাছে কিছু না বলে আকাশের দিকে তাকায় ডাক দিয়ে কয়, আল্লাহ দুনিয়ার ইজ্জত চাই না, আখিরাতের ইজ্জত চাই। যুবক ভাইরা, ইসলামের প্রথম শহীদের কথা বয়ান করতেছি। মা সুমাইয়া যখন এইভাবে বলে, আবু জাহেল কয়, বুঝতে পেরেছি সোজা আঙ্গুলে কি উঠবো না, আমি সুমাইয়ার ঈমান আনার মজা দেখে দেব। তোরা ধর ধর হাত টান টান করে ধর। এবার আবু জাহেল ধারলো বল্লম লইয়া মা সুমাইয়ার দিকে আগায় আগায় যায়, আর ডাক দিয়ে বলে, সুমাইয়া রে, ঈমান যদি তুমি না ছাড়ো, কালেমার মালা যদি গলার থেকে না ফালাও, আমি বল্লম দিয়ে তোমাকে কিন্তু আঘাত করো। মা সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জাহেল মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, আমি মাওলার প্রেমে জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নাই। ও ভাইয়া, আবু জাহেল আর দেরি করলো না। নিষ্ঠুর আবু জাহেল বল্লমটা নিয়ে যখন একেবারে নিকটবর্তী স্থানে গেছি, মা সুমাইয়া আকাশের দিকে তাকা ডাক দিয়ে কয়, আল্লাহ আমার পক্ষে এই জায়গায় কেউ নেই, আল্লাহ গো আমি সুমাইয়া তোমারে দাওয়াত দিলাম, তুমি আমার দেখে যাও, আমার জন্য তুমি জাযা দান করে দাও। আল্লাহ গো আমি তোমারে দাওয়াত দিলাম। এবার বন্ধুগণ, মা সুমাইয়া যখন এইভাবে দাওয়াত দিলেন, আবু জাহেল অগ্নিশর্মা হইয়া ওই ধারণা বলল, ডাইনে মারলো না, বামে মারলো না, নিষ্ঠুর আবু জাহেল ধারলো বল্লম খানা মা সুমাইয়ার তলপেট বরাবর আঘাত করে দিল। একটা আঘাত খাই মা সুমাইয়া জমিনে চিৎকার দিয়া পইরা যায়, রক্তে রঞ্জিত হইয়া যায়। মা সুমাইয়া যখন আবার উপর দুপুরি আর মারে আঘাত করে, সুমা ডাক দিয়ে কার মাইরো না আবু জাহেল, আমার কলিজায় লাগে। আবু জাহেল কয়, ঈমান রাখবি না ছাড়বি? মা সুমাইয়া কয়, জীবন দেব, ঈমান দেব না। আমার ভাইরা আবার যখন বল্লম দিয়ে আঘাত করে, মা সুমাইয়া আকাশের দিকে তাকায় কয়, মাবুদ দাওয়াত দিলাম, তুমি দিয়ে আমার দাওয়াত কবুল করল না। এত সুন্দর করে যখন সুমাইয়া কান্দে, আমার ভাইরা রে, আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল জান্নাতের দরজা খুলে দে, সুমাইয়া জান্নাতের খোলা দে, জান্নাতের দরজা খোলা দেখো। ভাইরা মা সুমাইয়া আবু জাহেল মারে, আবু জাহেল মারে, এই দিক দিয়া মা সুমাইয়া আকাশের দিকে তাকাইয়ে হঠাৎ করে হাসি।
আবু জেহেল কয় আর মারিস না, সুমাইয়া পাগল হয়ে গেছে। দেখোস না মরার আগে হাসি, যেই মহিলাটা কান্দে এখন আবার সে হাসি, পাগল হয়ে গেছে। মা সুমাইয়া ডাক দিয়ে বলে আবু জেহেল আমি পাগল না রে, পাগল না। আমি যে আল্লাহর পক্ষে জীবন দিতে রাজি, আমি যে মাওলার সাথে প্রেম করেছি, আমার ওই মাওলা আমার চোখের সামনে জান্নাতের দরজা খুলে দিছে। আমি জান্নাতের দরজা খুলে দেখতেছি, এই জন্য হাসতেছি। যুবক ভাইরা আমার, আর বন্ধুগণ, আমার নবী ডাক দিয়ে বললেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে সুমাইয়া হাসতে হাসতে জান্নাতে যাবে। আমার ভাইরা কোরআন মেনে, নবী মেনে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত করে, দাসত্ব আনুগত্য করে কে কে জান্নাতি হবার চাই?